সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। তার পাশাপাশি মনসা বাজারে একের পর এক আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে চলছে আগুন, আগুনে পুড়ে খাক পর পর সব দোকান বাজারের। আর এরই মাঝে যতটুকু সম্ভব যদি বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, একদিকে জ্বলছে আগুন, দাউ দাউ করে আগুন ধরিয়ে চলছে তাণ্ডব, আরেকদিকে তারই মাঝখান থেকে যতটুকু জিনিস সম্ভব যদি বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, যদি নতুন করে আবার দাঁড় করানো যায় দোকান, তার জন্য যেগুলো পুড়ে যায়নি, যেগুলোর ক্ষতি হয়নি, যেগুলো নষ্ট হয়নি, সেগুলো নিয়ে চলে যাচ্ছেন মানুষ। কারণ এই দোকানগুলো থেকেই তাদের রোজকার জীবিকা অর্জন হয়। দোকান শেষ, কি হবে কাল থেকে কেউ জানে না। আর এখন যেটুকু সম্বল যাদের বেঁচে আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে। সেই ছবিটা একবার দেখাবো যে এই রকম আগুনে পুড়ে তো গেছেই, কিন্তু যাদের এই মুহূর্তে কিছুটা সম্পত্তি রয়েছে তারা নিয়ে যাচ্ছে। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো। আমাদের একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকান যারা কিছুটা বেঁচে আছে, সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন, প্রাণ হাতে করে তারা চলে যাচ্ছেন। এতই হবে কেন, এই কথা নেই যায় কি বাবা মুসলমানকে লিয়া সে হেসুয়া দাউলি রড। শুধু যে দোকানের উপর কোপ পড়লো তা কিন্তু নয়, রোজ টোটো চালিয়ে যাদের চলে সেই টোটো পড়ে গেছে খালে, পড়ে গেছে না, ফেলে দেওয়া হয়েছে। তাণ্ডব চলেছে, টোটো ফেলে দেওয়া হয়েছে খালে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দোকানে। তারপর পুলিশ, অতিরিক্ত বাহিনী এরিয়া ডমিনেশন করার জন্য, বিক্ষোভকারীদের হটানোর জন্য চলল লাঠি, কলার ধরে একেবারে সরিয়ে দেওয়া হলো। আর সেই মনসা বাজার কিছুক্ষণ আগেও যেখানে জ্বলছিল আগুন, এখনো দিকে দিকে আগুন জ্বলছে কোনো না কোনো দোকানের ভিতর থেকে। কিন্তু সেই তাণ্ডব, সেই হিংস্রতা, সেই উন্মত্ততা কোথায়, কি অবস্থা? বিশ্বজিৎ গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অবস্থা এখন? এখানে আরো একটি দোকানদার ইতিমধ্যে পুলিশের টহলদারি গাড়ি এই মুহূর্তে এলাকায়, পুলিশের টহলদারি গাড়ি এই মুহূর্তে এলাকায় আসছে, এবং এই মুহূর্তে যে দোকান আমরা দেখাচ্ছি সেই দোকান কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত দোকানের ভেতরে আগুন দেখিয়েছিলাম, এবার দোকান সম্পূর্ণভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে, এবং এখনো সেই দোকানের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা এখনো, সেই কখন এই দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনের লেলিহান শিখা, কার্যত সেই দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে। যাদের এই দোকান তাদের কার্যত কাল থেকে কিভাবে কাজ চলবে। আমরা এখানে দেখছি যে এই এলাকাটা ভুসি মাল এবং হার্ডওয়ার্সের দোকান, কোনটা কোন দোকান শুধু লেখা না থাকলে কিছুই বোঝা যাচ্ছে না, এবং একের পর এক সেই দোকান আমরা দেখিয়েছি এতক্ষণ ধরে যে কোন দোকানে কি বিক্রি হয় সেটা এখন আর দেখে বোঝার উপায় নেই এই মনসা বাজারে। এবং কার্যত এই মনসা বাজার এই মুহূর্তে কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র পুলিশ বাহিনী ছাড়া আর কেউ এই বাজারের আশেপাশে নেই। আমরা দু একজন স্থানীয় যারা লোকজন আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই সময়ে তারা কি দেখছেন, এখানে কি দেখেছেন, আমরা কথা বলার চেষ্টা করব একটু যারা রয়েছেন। যে এইখানে এই ভাঙচুর দোকানে আগুন কখন লাগে? 2011 সালে এই সরকার ক্ষমতা আসার সময় প্রতিশ্রুতি রেখেছিল, মা মাটি মানুষের সরকার, এই অঙ্গীকার রেখেছিল। এখন একটা মায়ের মৃতদেহ পেলাম, এটা আমাদের ফিরিয়ে দিল। আর ওদিকে সন্দেশখালীতে মা বোনেদের নির্যাতন হলো। এখানে সকাল থেকে কি হয়েছে? সকাল থেকে একজন মৃত, প্রায় এলাকার মানুষজনের ক্ষোভের রেশ, এলাকার মানুষজনের ক্ষোভের রেশ। বিশ্বজিৎ জিজ্ঞেস করে উনি দেখেছেন কারা আগুন লাগালো, কখন আগুন লাগানো হলো? কারা আগুন লেগেছে দেখানো হয়েছে? সকালবেলা তো আগুন লাগানো হয়েছে, কারা আগুন?
এটা জনরোষ। আর রাতের বেলার হানাটা কারা করে? রাতের বেলা টিএমসি দুষ্কৃতী গুন্ডা বাহিনী, এরা বাইর থেকে কিছু সংখ্যালঘু মুসলিম এনে এরা এইভাবে হামলা চালিয়ে। একদমই, অর্থাৎ যে এটাকে অনেকেই জনরস বলছেন এবং আমরা দেখছি সেই ধ্বংসস্তূপের ছবি। আরো একবার দেখো, যেখানেই দেখছি সেখানে ভাঙচুর করা হয়েছে, কোথাও আগুন লাগানো হয়েছে এবং কোথাও বা সেই লুটপাট করা হয়েছে। কার্যত এই দোকানপাট যেগুলো রয়েছে মনসা বাজার কার্যত এখন আজ বৃহস্পতিবার, শুক্র পার হয়ে শনিবার ভোট, নন্দীগ্রামেও ভোট, কিন্তু তার আগে আজ সকাল থেকে তাণ্ডবের ছবি, আগুনের ছবি, আগুনে পুড়ে খাক মনসা বাজার। কি অবস্থা নন্দীগ্রামের, এরপর কি হবে, প্রত্যেক মুহূর্তের আপডেট থাকবে। বিরতির পর সঙ্গে থাকুন। চল 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 চল